মানে আপনি এখানে ইম্পোর্টেড জিনিস আমরা এখানে বিক্রয় করছেন, কিন্তু এখানে কোনো ইম্পোর্টার স্টিকার ছাড়া আপনি বিক্রয় করছেন। এটা কিভাবে আসছে? সানস্ক্রিন এটা কিভাবে আসছে? লাগেজে। এটাও লাগেজে? এত কিছু লাগেজে আসে। লাগেজে না চকের? এটা আমাকে কিভাবে ব্যাখ্যা দিবেন, প্রুফ দিবেন বলেন তো? চক বাজার থেকে যে আসে না লাগেজে আসছে, এটা আপনি কিভাবে প্রুফ দিবেন বলেন তো? প্রচন্ড সেনসিটিভ প্রোডাক্ট বেবি পাউডার। হ্যাঁ, এত সেনসিটিভ একটা প্রোডাক্টের জন্য আপনার লাগেজ মাল বিক্রি করা এই জিনিসটা একদমই টলারেট করা হয় না। আমরা বিএসটিআই থেকে মোবাইল করে আসছি, আমাদের সাথে ম্যাজিস্ট্রেট ম্যাডাম আছে। আমরা আপনাদের প্রোডাক্টগুলো একটু চেক করবো, আপনার কাছে লাইসেন্সে যদি কোনো কপি থাকে ওগুলো বের করে, ওগুলো আমরা একটু ভেরিফাই করবো। এখানে তো অনেকগুলোই ইম্পোর্টেড প্রোডাক্টস আছে, তাই না? এগুলোর ইম্পোর্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলো বের করবেন। কেমন? আপনারা ইম্পোর্ট করেন না, বাট আপনারা ইম্পোর্টেড প্রোডাক্টস আপনার দোকানের মাধ্যমে সেল করছেন। আপনি যখনই কোনো একটা ইম্পোর্টেড প্রোডাক্ট সেল করবেন, এক কপি সার্টিফিকেট আপনার কাছে থাকা বাধ্যতামূলক। আপনার কাছে যদি সার্টিফিকেটের কপি না থাকবে, তাহলে আমরা বুঝবো কীভাবে যেগুলো অরিজিনাল। এটা কি ইম্পোর্টেড না? এখানে ল্যাঙ্গুয়েজটা তো মালয়েশিয়ান মনে হতো, তাহলে এটা বানানো হয়েছে আসলে কীভাবে? হ্যান্ড ক্যারেজে আসে, তাহলে তো ইম্পোর্টেডই। মানে বাইরে থেকে জিনিসটা তো আসছে, বৈধভাবে তো জিনিসটা আসে না, ইলিগালি আসে বাংলাদেশে, তাই না? এখন যদি আপনি হ্যান্ড ক্যারেজের মাধ্যমে এরকম একটা নিয়ে আসলেন, এখন এরকম আরও 4টা আপনি এরকম প্যাকেজিং বানিয়ে আপনি যে নকল বিক্রি করবেন না, এটা সিওরিটি আমরা কীভাবে বুঝবো? যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে তাহলে ওগুলো বের করুন, অথবা আপনাকে যারা এগুলো সাপ্লাই দেয় ওদের কাছে সার্টিফিকেটের একটা কপি চান, ঠিক আছে? আর যদি না চায় সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী অ্যাকশনস আমরা নিব। যদি কোনো ইম্পোর্টেড কোনো প্রোডাক্টস আসে, এখানে ইম্পোর্টের একটা সিল থাকবে, সেখানে কে ইম্পোর্ট করেছে, কবে ইম্পোর্ট করেছে, প্লাস বিএসটিআর লোগো, সব কিছু ইনফরমেশন ওখানে থাকতে হবে। মানে আপনি এখানে ইম্পোর্টেড জিনিস আমরা এখানে বিক্রয় করছেন, কিন্তু এখানে কোনো ইম্পোর্টার স্টিকার ছাড়া আপনি বিক্রয় করছেন। এটা কিভাবে আসছে? সানস্ক্রিন। এটা কিভাবে আসছে? লাগেজে। এটাও লাগেজে? লাগেজে না চকের? এটা আমাকে কিভাবে ব্যাখ্যা দিবেন, প্রুফ দিবেন বলেন তো? চক বাজার থেকে যে আসে না লাগেজে আসছে, এটা আপনি কিভাবে প্রুফ দিবেন বলেন তো? চক বাজারে তো এই ধরনের এরকম নকল প্রোডাক্ট অহরহ হয়, জানেন নিশ্চয়ই, ব্যবসা যেহেতু করেন। আর আমরা রেগুলার অভিযান করি, আমরা চাকে প্রচুর এরকম নকল প্রোডাক্ট তৈরি করা অবস্থায় দেখি। তো আপনি কি মানে এটার কোনো ব্যাখ্যা আছে আদৌ? যেহেতু এটা ইম্পোর্টারের কোনো সেলস নাই, কে ইম্পোর্টেড বাই কে এগুলা লেখা নাই, তার মানে কি এটা চাইলে নকলও হতে পারে? খুব সুন্দর ডিটেলস লেখা থাকে, শুধু আপনার এখানে এত বড় একটা কিন্তু এটার মধ্যে আমি কোনো পাচ্ছি না। এটা তো খাবারের জিনিস, এটা তো আরো বেশি সেন্সিটিভ। বাচ্চারা খুব চয়েস করে জিনিসটা খায়। আপনার ইম্পোর্টেড বাই যে ইম্পোর্টারের যে সিল, সেটাও পাইনি। এটা লাগেজ পণ্য হতে পারে এবং এটা ভুয়া পণ্য হতে পারে, ঠিক না? এটা হতে পারে বাংলাদেশে কোনো আনহাইজেনিক উপায়ে তৈরি করে সেই জিনিসটা সেল করছে। এটা মানুষের ত্বক, স্কিন, এটা গিয়ে কসমেটিক্সের ক্ষেত্রে ক্ষতিকর। আর যেটা খাদ্যপণ্য, সেটা একদমই, এবং শিশুপণ্য কতগুলো পেয়েছি, কসমেটিক্স এবং খাদ্য, এটা আমাদের বাংলাদেশের শিশুদের জন্য খুবই ক্ষতিকারক একটা বিষয়। যেটাতে কি করা হচ্ছে, বাংলাদেশের সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে এবং আমে ফেলে দেওয়া হচ্ছে। সুতরাং আপনি বলতে পারেন যে আমি তো নিজে করছি না, আমি তো একজনের থেকে নিচ্ছি, বাট আপনার মাধ্যমে কিন্তু আমার ভোক্তার কাছে পৌঁছাচ্ছে। হ্যাঁ, আপনার মাধ্যমে এই জিনিসটা যেহেতু ছড়াচ্ছে, স্প্রেড হচ্ছে, এর মানে হচ্ছে লায়াবিলিটিস আপনারও, অপরাধী আপনিও, ঠিক আছে? এই জন্য আপনার প্রতিষ্ঠানকে আমরা 50,000 টাকা জরিমানা করছি। আপনি এই মুহূর্তে 50,000 টাকা জরিমানা দিবেন, অনাদায়ে 1 মাসের জেল, এবং গিয়ে পরবর্তীতে আপনি সতর্ক হবেন, এই কাজগুলো করা যাবে না। প্রতিটা পণ্যের ক্ষেত্রে আপনাকে ইম্পোর্টারের সিল সহ এবং অথেন্টিক করে এবং বিএসটি এর ছাড়পত্র সহ আপনাকে ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে হবে এবং সেইভাবে সেল করতে হবে।